ব্রেস্ট অয়েলটা একটু হাতে নিয়ে নিলাম, দাঁড়াও। তেলটা আর শ্যাম্পুটা একটু হাতে, 3 রকমের তেল নিলাম হাতে আর শ্যাম্পুটা নিয়ে নিলাম হাতে। ওকে। ও সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কে কে ব্রেস্টের সমস্যায় ভুগতেছেন, এন্ড আমরা একটু আজকে ব্রেস্ট অয়েল নিয়ে আজকে একটু সিরিয়াসলি কথা বলবো। এবং আসলে অনেকে ব্রেস্টের সমস্যায় ভুগেন, বাট এটা নিয়ে আসলে ব্রেস্ট এমন একটা সেনসিটিভ বিষয় যেটা নিয়ে অনেকে আসলে খোলামেলা কথা বলতে চায় না বা অনেকে লজ্জা পায়। সো আমার কাছে মনে হয় এটা একটা সমস্যা এবং এটা নিয়ে খোলামেলা কথা বলা উচিত। এবং আপনারা যারা যারা ব্রেস্টের সমস্যায় ভুগেন, এটার সমাধান এটার হচ্ছে যে কিছু সমাধান আছে। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন না যে ব্রেস্টের বিভিন্ন যে সমস্যাগুলো, সেটার জন্য আপনারা কি প্রোডাক্ট ইউজ করবেন। অনেকে কি করে যে মানে বিভিন্ন কেমিক্যাল দেওয়া লোশন ইউজ করে ব্রেস্ট বড় করার জন্য, তারপরে টাইট করার জন্য বিভিন্ন আবল তাবল লোশন ইউজ করে। এবং দেখা যায় এটা করতে যে ব্রেস্ট উপকারের থেকে অপকার বেশি হয়। হ্যাঁ, ব্রেস্টের সমস্যা বেশি হয়, ব্রেস্টের উপকার করতে যে অপকার বেশি করে ফেলেন। সো ব্রেস্টের সমস্যার যে ব্রেস্ট ঝুলে যাওয়া বা লুজ হয়ে যাওয়া বা ব্রেস্ট বড় করতে চায় অনেকে, বা হচ্ছে ব্রাইট করতে চায়। হ্যাঁ, অনেক ধরনের সমস্যা, ব্রেস্টের সমস্যা অনেকে ভোগেন। ব্রেস্টের সমস্যাগুলা নিয়ে সো আমি আজকে একটু কথা বলতে চাই। কে কি ধরনের সমস্যায় ভোগেন বা কে কি কি সমস্যার সমাধান চান আমাকে একটু কমেন্ট করবেন। আমি এগুলা নিয়ে একটু আলোচনা করতে চাইবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। একটা একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেন। এবং কে ব্রেস্টের কি কি ধরনের সমস্যায় ভোগেন। এবং এই অক্টোবর মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে অক্টোবর মাস পুরো পৃথিবীতে হচ্ছে যে আপনার পরিচিত ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসাবে এই অক্টোবর মাসটা পরিচিত। সো এই ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন পুরো পৃথিবীতে খুব কমন একটা বিষয়। সো এই ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচতে হলে আপনার কি কি করা উচিত, বা কোন ধরনের প্রোডাক্ট আপনার ব্যবহার করা উচিত, কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা উচিত না, আপনি ব্রেস্টের কিভাবে যত্ন নিবেন, এগুলা নিয়ে আসলে আমরা অনেকে লজ্জায় কথা বলি না। বাট আমার হাত যেমন আমার বডির একটা পার্ট, আমার মুখ যেমন আমার বডির একটা পার্ট, আমার পা যেমন আমার বডির একটা পার্ট, ঠিক তেমনি আমার ব্রেস্ট কি আমার বডির একটা পার্ট, তাই না? প্রত্যেকটা বডির প্রত্যেকটা পার্টের হচ্ছে যে আপনার যত্ন নিতে হয়। এবং এগুলা নিয়ে আপনার অনেকে আছে লজ্জায় ডাক্তারের কাছেও যায় না, বা কোনো সমস্যা হলে কাউকে জিজ্ঞাসা করতে পারে না, বা কোনো কোথাও থেকে জিজ্ঞাসা করে একটা প্রোডাক্টও কিনতে পারে না। বা অনেকে আছে বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন আবল তাবল জায়গা থেকে আবল তাবল লোশন কিনে ইউজ করেন। সো ব্রেস্টের সমস্যার কথা অনেকেই খোলামেলা বলতে পারেন না। সো এটা আসলে এখন 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 এই যুগে এসে এটা আসলে হাই টাইম যে ব্রেস্টের সমস্যাগুলো নিয়ে কথা বলা এবং এগুলার সমাধান হওয়া। এটা কিন্তু একটা সমস্যা, এটা একটা প্রবলেম, এটা একটা অসুখ, এটা একটা কি আপনার সমস্যা, এটা একটা আপনার বডির পার্ট। এটা নিয়ে লজ্জা পাওয়ার বা এটা নিয়ে লুকোচুরি করার কিছু নেই। ঠিক আছে,